नबी नबी मेरा नबी 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 मेरा नबी। পাওয়ারের কথা বলি বাবা, চলুন না গিয়ে যাই। সোনামানিক আমার অনেক কথা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের সঙ্গে আলী মাকামের আওলাদের সঙ্গে কি বেহুরমতি করেছে ইয়াজিদ। ইতিপূর্বে কারবালার অনেক ঘটনা বলেছি, পাদরি কলেমা পড়েছে, সেগুলো আছে ইন্টারনেটে। এখন যেগুলো বলছি এগুলো নেই, নতুন, এজন্য ঘটনা জানা মোটামুটি শোনা। কারবালার মাটি থেকে রওনা হয়েছিলেন 13ই মুহররম, আর মদিনায় পৌঁছিয়েছিলেন ওই কাফেলা 27 রমজান। কথা বুঝতে পেরেছেন? কারবালা 13 তারিখের কথা বলছি আমি। কারবালার মাটি থেকে রওনা দিয়েছেন 13ই মুহররম, আর ওই আওলাদগুলোকে সমস্ত দেশ বিদেশ ঘুরিয়ে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। 27 রমজান ছিল তখন। পুরা তারিখ বলছে 5600 মাইল রাস্তা পায়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে। তার 5600 মাইল রাস্তা। রাসূলের আওলাদ ইমাম জাইনুল আবেদিন সহ আম্মা জান জাইনাব, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কন্যা, ইমাম হুসাইনের বোন, তো উনি যখন 27 রমজান মদিনায় পৌঁছিয়েছিলেন, আমি বলবো আপনাদের কাছে এই মদিনায় যাওয়ারও ঘটনা। আব্বাজি আমার সোনামানিকের ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদগণকে বেহুরমতি করা হয়েছে, এমনকি তাবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। জয়নুল আবেদিন অসুস্থ তিনি ছিলেন, তাকে পর্যন্ত শহীদ করে দেওয়ার চিন্তা চেতনা তাদের মনে। যুবক দিন যায় একের পর এক। যখন 13ই মুহররম চলে এসেছে, ফজর নামাজের পর সর্বপ্রথম জয়নুল আবেদিনে আপনার বই পড়ানো হয়েছে। দেখবেন বড় ধারদের কয়েদি হলে তার গলায় যেমন একটা ছিকল দেয় যাতে মাজা সোজা না করতে পারে, এত ওজনের ছিকল ইমাম জয়নুল আবেদিনে গলাতে দিয়েছে। ইমাম জয়নুল আবেদিনকে দেখে মনে হচ্ছে উনি যেন রুকুতেই আছেন। কারবালা থেকে মুলকে শাম পর্যন্ত এই হালাত করে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদের। ইমাম হুসাইন পাককে যা কষ্ট দেওয়া হয়েছে, বাজি আমার সোনামানিকের খুব খেয়াল করুন। আম্মা জানদের হাতে আপনার বই পড়ানো হয়েছে 72টা নেজা। কয়টা বললাম? 72টা বল্লভ। নেজা মানে বল্লভ। 72টা নেজা, প্রত্যেকটি 72টা মাথা। কয়টা বললাম? 72টি নেজাতে 72টি মাথা, 64 জন মহিলা, 26টা বাচ্চা। এ হলো যাচ্ছে কারবালা থেকে। রাসূলে পাকের আওলাদগণ ছিলেন। 72টা নেজাতে 72টি মাথা ছিল, 64 জন মহিলা ছিল, 26টি বাচ্চা। তারিখ উঠিয়ে দেখুন, তারিখে খুলদুন উঠিয়ে দেখুন, তারিখে ইবনে আসাকির উঠিয়ে দেখুন। এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। খেয়াল করেন, সর্ব আগে ইমাম হুসাইনের মাথা। সবার আগে কার মাথা? ইমাম পাকের মাথা, যিনি জান্নাতীদের সর্দার, তার মাথা। তার পিছনে সব একের পর এক, কোথায় আলী আকবর, কোথায় আলী আসগার, কোথায় আব্বাস আলমবরদার, সকলের মাথা। এরপর মহিলাদের মধ্যে সামনে রেখেছে আব্বাজি আমার মহিলাদেরকে হযরত ইমাম হুসাইনের স্ত্রী বাদশাহ জাদি ছিলেন, বাদশার কন্যা ছিলেন হুসাইনের স্ত্রী, ইমাম পাকের স্ত্রী আব্বাজি আমার। এরপরে ফুজ্জা জাইনাব, জাইনাব আলীর কন্যা, হুসাইনের আপন বোন।
সর্বশেষে রেখেছে হযরত সাকিন, আপনার সাকিনার কি একদম বাচ্চাদের শেষ লাইনে এ তারিখের ভিতরে আমরা পাচ্ছি সর্বশেষে হযরত সাকিনাকে রেখেছে। নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে তারা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, এজিদের দরবারে নিয়ে যাবে, একের পর এক মাথা তাদের কাছে, সবার কাছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত সাকিনা পৃথিবীর সরজমিনে সব হারিয়েছেন বাবা। আব্বাজি আমার হারিস ইবনে হারিস বর্ণনা করে, হারিস ইবনে উকাদা তিনি বলতেছে আমার ডিউটি ছিল, পালি ছিল, একের পর এক মাথাগুলোকে আপনার ডিউটি দেওয়া, পরীক্ষা করা যেন মাথা কেউ চুরি করে না নিয়ে যায়। সবাই ঘুমিয়ে যাবে, আমি ঘুমাতাম না, রাতের বেলা ডিউটি দিতাম। কিন্তু যখন মুহররমের 27 তারিখ চলে এলো, চলতে 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 বাবা, যখন মুহররমের 27 তারিখ চলে এসেছে, এই 27 তারিখ রাতের বেলাতে আমরা এক জায়গাতে অপেক্ষা করতেছি। সব মাথাগুলোকে বাক্সের ভিতরে বন্ধ করা, সবটাতে তালা মারা নাই। ইমাম হোসেন পাকের মাথাতে তালা মারা রয়েছে, বাক্সের ভিতরে ভরা রয়েছে। আমি বসে বসে ডিউটি দিতেছি, সবাই ঘুমিয়েছে। কিন্তু কারবালার মাটি থেকে 27 মুহররম পর্যন্ত সাকিনা এখনো পর্যন্ত দুটি চোখ বুঝায়নি। আমি হারিস ইবনে উকাদা বলছে, হারিস বলছে, হারিস ইবনে উকাদা বলতে চাই আমি একটু ঘুমানোর ভান করে বসে আছি, চোখ বন্ধ করে হালকা করে দেখতেছি সাকিনা কি করে। হঠাৎ করে দেখি সাকিনা আমার কাছে এসেছে, উপরে হাত দেয়, দেখে আমি ঘুমিয়েছি কিনা। আমি তো কোনো শব্দ দেই না, আমি চিন্তা করি ছোট্ট মেয়েটা কেন ঘুমায় না দেখি। এমন সময়তে ওই সাকিনা আমার পাশে যখন বুঝিয়েছে, দেখেছে যে আমি ঘুমিয়ে গেছি, মনে করেছে। সাকিনা বলতে, আল্লাহ তোমার মেহেরবানি, অন্তত আজ ঘুমান্ত হালাতে পেয়েছি। আমি এমন সময়তে পিট পিট করে দেখতেছি, অল্প অল্প চোখ খুলে দেখতেছি সাকিনা কি করে দেখবো। হঠাৎ করে দেখি হযরতে সাকিনা যে বাক্সের মধ্যে হযরতে আলী আসগারের মাথা রাখা ছিল, ওই ছোট্ট বাচ্চা আলী আসগারের ওই বাক্সর কাছে গিয়েছে, বাক্সটাকে খুলেছে, খুলে ওই ছোট্ট আলী আসগারকে কোলে করে, মাথাটাকে নিয়ে কোলে করে বলতেছে, ভাই আলী আসগার ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, পানি তো পান করাতে পারিনি, হাউজে কাউসার পান করে দিয়েছো। ভাই আমার, আমি সাকিনা তোমাকে নিয়ে কত আনন্দ করতাম, কিন্তু হলো না, দুশমনের দল আজ কয়েকদিন হলো আমার কোলে তোমাকে দিল না। হযরতে সাকিনা রোনাজারি করতেছে, সঙ্গে সঙ্গে হারিস ইবনে উকাদা বলতে চাইছে, আমার মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে। অনেকক্ষণ ওই ভাইয়ের মাথাটাকে নিয়ে আপনার রোনাজারি করার পরে ভাইকে রেখে দিয়ে এবার চলে গেলেন হযরতে আলী আকবরের মাথা মোবারক যেখানে। আলী আকবরের মাথাটাকে নিয়েছে, কান্না করতেছে, ভাই আলী আকবর তুমি হলে আমার নানুজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলে। ও ভাইজান, আপনি আমাকে কত সোহাগ করতেন, ভাই হারিয়েছেন। হযরতে সাকিনা এমনি করে আপনার কিনা রোনাজারি করতেছেন। সব শেষে হারিস ইবনে উকাদা বলতে চায়, আমি দেখলাম সাকিনা চলে গেল। হযরত ইমাম হুসাইন পাকের মাথা, যে মাথায় আপনার বাক্সের ভিতরে রাখা কিন্তু তালা দেওয়া রয়েছে, বাবা আমার সাকিনা কিন্তু সব দেখতেছে। এমন সময়তে সাকিনা দুটি হাত উঠিয়ে দিয়েছে। হারিস ইবনে উকাদা বলতে চাই, না জানি আজ বুঝি খোদার গজব নাজিল হয়ে যাবে, আজ বুঝি আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। যদি গজব নাজিল হয় আমরা তো ধ্বংস হয়ে যাব। সাকিনা দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ ইউসুফ পয়গম্বরের জন্য
একটা তালা নয়, 7টি তালা তুমি খুলে দিয়েছো। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য তুমি যদি 7টি তালা খুলে দিতে পারো, এটি তো 7টি তালা নয়, এটা হলো একটি তালা, আমি সাকিনার জন্য কি খুলে দিতে পারো না? আয় আল্লাহ, আমি সাকিনা আমার আব্বাজানকে অনেকদিন দেখিনি, আমি আমার আব্বাজানের বুকের উপরে না পেলে আমি ঘুমাতাম না, আমি আমার আব্বাজানের দেখতে চাই, আল্লাহ তালাটাকে খুলে দিন। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইনের কল্লা সাকিনা হাত নামিয়ে তালাতে হাত দিতে দেরি, তালা খুলে নিচে পড়তে দেরি হলো না। হারেস ইবনে ওয়াকাদা বলছে আমি দেখতে চাই সাকিনা কি করে। ইতিমধ্যে দেখলাম বাক্সের তালা যখন খুলে নিচে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন পাকের মাথাটাকে আপনার নিয়েছে, এমন আলো হয়ে গেল, পুরা ঘর আলোয় আলোকিত, আসমান থেকে যেন নূরের জ্যোতি ঝলক মারতেছে। ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারককে আপনার কিনা নিয়ে এমন সমাতে সমস্ত কিছু রক্তগুলো মুছতেছে, চুমা খাচ্ছে বারবার, আর আপনার কিনা রোনাজারি করতেছে, আব্বুজি আব্বুজি, এই দুশমনের দল আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন ছিলেন, জিন্দা ছিলেন। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, কোরআন মাজিদের 2 নম্বর আয়াত, দ্বিতীয় পারার আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাকের মাথা কেটে যাওয়ার পর আল্লাহর কোরআন ভুলেনি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মরে গেছে এমন চিন্তাও করো না, বেরেনে এনো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রুজি পেয়ে থাকেন। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, যে জয়নুল আবেদিনের কথা বলতেছে না, পাওয়ার জানো, পাওয়ারের কথা বলি বাবা, চলুন না গিয়ে যাই। সোনা মানিক আমার অনেক কথা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের সঙ্গে আলী মাকামের আওলাদের সঙ্গে কি বেহুরমতি করেছে ইয়াজিদ। ইতিপূর্বে কারবালার অনেক ঘটনা বলেছি, পাদরি কলেমা পড়েছে, সেগুলো আছে ইন্টারনেটে, এখন যেগুলো বলছি এগুলো নেই, নতুন, এজন্য ঘটনা জানা মোটামুটি শোনা। কারবালার মাটি থেকে রওনা হয়েছিলেন 13ই মুহররম, আর মদিনায় পৌঁছিয়েছিলেন ওই কাফেলা 27 রমজান। কথা বুঝতে পেরেছেন? কারবালা 13 তারিখের কথা বলছি আমি। কারবালার মাটি থেকে রওনা দিয়েছেন 13ই মুহররম, আর ওই আওলাদগুলোকে সমস্ত দেশ বিদেশ ঘুরিয়ে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। 27 রমজান ছিল তখন, পুরা তারিখ বলছে 5600 মাইল রাস্তা পায়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে তার। পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে আছেন কারবালায়। কোথায় আলী আসগারের লাশ মোবারকা, কোথায় আলী আকবর, কোথায় আব্বাস আলমবারদার। এমনি করে যখন আপনার কিনা লাশের উপরে লাশ পড়ে আছে বাবা, তারা দেখে দেখে লাশগুলোকে একত্রিত করে ইমাম হুসাইন পাকের মুন্ডু কাটা দেহ মোবারকাকে নিয়ে যখন তার উপরে পালি করে করে ঘোড়া ছুটানো হয়, যুবক ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি ইমাম হুসাইন পাকের একটি কন্যা ছিল, নাম ছিল হযরতে সাকিনা। কি নাম?
এই সাকিনা ছিল পৃথিবীর সরজমিনে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সাকিনা। এ বাবাজি আমার সোনামানিকের, ইমাম হুসাইন পাকের কন্যা হযরতে সাকিনা, ছোট্ট একজন মেয়ে মা সাকিনা, কানের বালিটাকে এমন ভাবে ইয়াজিদের লোক টেনে ধরেছে বাবা, টান দিয়ে ছিঁড়ে নিয়েছে, কান দিয়ে রক্ত বার হওয়া শুরু হয়ে গেছে। হযরতে সাকিনা কান্না শুরু করে দিয়েছে, আয় আমার আব্বার কতল করনে ওয়ালারা, তোমরা যদি আমি সাকিনার কাছে কানের দুলটা চাইতে, কানের বালিটা চাইতে, আমি তোমাদেরকে দিয়ে দিতাম, কিন্তু আমি সাকিনার কান ছিঁড়ে নিয়েছো, রক্ত তো বন্ধ হয় না। 3 দিনের পিপাসিত সাকিনা, বাপ হারা সাকিনা, ভাই হারা সাকিনা, চাচা হারা সাকিনা, আব্বাজি আমার এমনি করে হযরতে সাকিনা কান্না শুরু করে দিয়েছে। কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদগণকে কুরবান করে দিয়েছেন। এ বাবার কাছে কানের দুলটা চাইতে, কানের বালিটা চাইতে, আমি তোমাদেরকে দিয়ে দিতাম, কিন্তু আমি সাকিনার কান ছিঁড়ে নিয়েছো, রক্ত তো বন্ধ হয় না। 3 দিনের পিপাসিত সাকিনা, বাপ হারা সাকিনা, ভাই হারা সাকিনা, চাচা হারা সাকিনা, আব্বাজি আমার এমনি করে হযরতে সাকিনা কান্না শুরু করে দিয়েছে। কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদগণকে কুরবান করে দিয়েছেন। এ বাবাজি নামাজ পড়ে, কিন্তু দুশমন আহলে পাক তাদের অন্তরে। আব্বাজি আমার সোনামানিকের, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদগণকে বেহুরমতি করা হয়েছে, এমনকি তাবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। জয়নুল আবেদিন অসুস্থ তিনি ছিলেন, তাকে পর্যন্ত শহীদ করে দেওয়ার চিন্তা চেতনা তাদের মনে। যুবক দিন যায় একের পর এক, যখন 13ই মুহররম চলে এসেছে, ফজর নামাজের পর সর্বপ্রথম জয়নুল আবেদিনে আপনার বই পড়ানো হয়েছে। দেখবেন বড় ধারদের কয়েদি হলে তার গলায় যেমন একটা ছিকল দেয় যাতে মাজা সোজা না করতে পারে, এত ওজনের ছিকল ইমাম জয়নুল আবেদিনে গলাতে দিয়েছে। ইমাম জয়নুল আবেদিনকে দেখে মনে হচ্ছে উনি যেন রুকুতেই আছেন। কারবালা থেকে মুলকে শাম পর্যন্ত এই হালাত করে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদ। ইমাম হুসাইন পাককে যা কষ্ট দেওয়া হয়েছে, এজন্য বিগত জুমায় একটা গজল নাতে শরীফ পড়ছিলাম, কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া, মনে পড়ছে? কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া, কুরবান करके मुसल्ला बचा लिया, सर दे दिया हुसैन ने काबा बचा लिया, सर दे दिया हुसैन ने काबा बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, दीन नबी बचा लिया, इतना ही मत कहे। सुभानाल्लाह। আজকে আমরা সেজদা দিচ্ছি মসজিদে ইমাম হুসাইনের সাদকা। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, सर दे दिया हुसैन ने सजदा
कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। ख्याल करें, दीने नबी बचा लिया, इतना ही मत कहे। শুধু যে দিন ধর্ম ইসলামকে বাঁচিয়েছেন এতটুকু বলো না, দীনে নবী বাঁচা লিয়া ইতনা হি মত কহে। কাবি कहो अली के लाल ने, कहिए अली के लाल ने काबा बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। উনি শুধু সেজদা বাঁচিয়েছেন এটা বলো না, এটাই বলো যে ইমাম হুসাইন কাবাকেও বাঁচিয়ে নিয়েছে। कहिए अली के लाल ने काबा बचा लिया। रोजा नमाज दीने मोहम्मद की अज़मते, रोजा नमाज दीने मोहम्मद की अज़मते, तन्हा मेरे हुसैन ने क्या क्या बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। गिर गिर के शहसवार ने नहर फिरात पर, गिर गिर के शहसवार ने नहर फिरात पर दीन रसूल पाक का, दीन रसूल पाक का झंडा बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। अल्लाह पाक कुरान शरीफे बोलेन, वला तहसाबन्नल्लज़ीना कुतिलू फी सबीलिल्लाहि अमवातन बल अहयाउ इंदा रब्बिहिम युरज़कुन। আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মরে গেছে এমন চিন্তাও করো না, বেরেনে এনো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রুজি পেয়ে থাকেন। জোরে বলে আব্বাসি আমার সোনা মানিকেরা, যে জয়নুল আবেদিনের কথা বলতেছে না, পাওয়ার জানো পাওয়ার, পাওয়ারের কথা বলি বাবা, চলুন না গিয়ে যাই। সোনামানিক আমার অনেক কথা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের সঙ্গে আলী মাকামের আওলাদের সঙ্গে কি বেহুরমতি করেছে ইয়াজিদ। ইতিপূর্বে কারবালার অনেক ঘটনা বলেছি, পাদরি কলেমা পড়েছে, সেগুলো আছে ইন্টারনেটে। এখন যেগুলো বলছি এগুলো নেই, নতুন, এজন্য ঘটনা জানা মোটামুটি শোনা। কারবালার মাটি থেকে রওনা হয়েছিলেন 13ই মুহররম, আর মদিনায় পৌঁছিয়েছিলেন ওই কাফেলা 27 রমজান। কথা বুঝতে পেরেছেন? কারবালা 13 তারিখের কথা বলছি আমি। কারবালার মাটি থেকে রওনা দিয়েছেন 13ই মুহররম, আর ওই আওলাদগুলোকে সমস্ত দেশ বিদেশ ঘুরিয়ে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। 27 রমজান ছিল তখন।
পুরা তারিখ বলছে 5600 মাইল রাস্তা পায়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে তার। 5600 মাইল রাস্তা। রাসূলের আওলাদ ইমাম জাইনুল আবেদিন সহ আম্মা জান জাইনাব হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কন্যা ইমাম হুসাইনের বোন, তো উনি যখন 27 রমজান মদিনায় পৌঁছেছিলেন, আমি বলবো আপনাদের কাছে এই মদিনায় যাওয়ারও ঘটনা। চলুন দেখি ইমাম জাইনুল আবেদিনের পাওয়ার। খেয়াল করবেন, আজ আহলে বায়াতের ওয়াজ নেই, ওয়াজ শুধু অন্যরকম। এই মুহররমের ফজিলত, মুহররমে এটা করা যাবে না, মুহররমে ওটা করা যাবে না, এই হলো ওয়াজ। আমি তো দেখছি আশেপাশে সব মানাচ্ছে, মুহররম মানাচ্ছে, বলছে কান্নাকাটি করা যাবে না, বলছে কি রোনাজারি করা যাবে না। তুমি জানো হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম নিজে কেঁদেছেন, তা আমরা কেন কাঁদবো না? গাছ কাঁদে, মাছ কাঁদে, এমনকি পিপিলিকারা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে যেদিন ইমাম হুসাইনে পাক শহীদ হয়েছে। আর আমরা কাঁদলে দোষ। এরা আসলেই আহলে বায়াতের দুশমন। এরা সামনে যতই বলুক আমরা নবীওয়ালা, আসলেই এরা নবীর দুশমন। আব্বাজি আমার সোনা মানিক জাইনুল আবেদিনের পাওয়ার দেখুন। রাস্তায় যাচ্ছেন কাফেলা, যেতে 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 একজন মহিলা এসে হাজির হয়ে গেছে। ইবনে জিয়াদকে বলতেছে, ইবনে জিয়াদ, যাদেরকে তোমরা কাফেলা নিয়ে যাচ্ছ এর মধ্যে কোন হাকিম আছে? হাকিম, হাকিম কেন, কি হয়েছে? বলছে আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে আছে, তার একটু ফুফা দিবে, দিলে সুস্থ হবে, এই জন্য হাকিম কেউ আছে নাকি দেখতে বলছি আপনাকে। ইবনে জিয়াদ বলে হ্যাঁ আমি বলতে পারি, হাকিম আছে আমাদের মধ্যে, বিনিময় কি দেবে? বলে আমি আমার 7টা কন্যা, একটি পুত্র, ওই পুত্রটাও অসুস্থ হয়ে গেছে, আমি মা ওই বাচ্চাকে ভুলতে পারি না, আমি 7টা মেয়ে বিয়ে দেওয়ার জন্য যত স্বর্ণ একত্রিত করেছি সব স্বর্ণগুলো দেব যদি আমার বাচ্চা ঠিক হয়ে যায়। ইবনে জিয়াদ বলে এই সুযোগ কি ছাড়া যায়? বলে ঠিক আছে দাও, স্বর্ণ দাও। ওই সামনে যে আছে না দেখছো বড়ি লাগানো, নাম তার জাইনুল আবেদিন, ইমাম হুসাইনের পুত্র। আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে জাইনুল আবেদিন, ওনাকে যখন হাকিম বলেছেন যে উনি যদি যায় আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে, আব্বাজি আমার যে বেড়ি ছিল, বেড়ি, এই বেড়িগুলো উনি হাত লাগিয়েছেন তো সঙ্গে সঙ্গে গলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে জাইনুল আবেদিন যদি এমন ছিল আপনার লোহাগুলো পানি হয়ে যায় কেমন? এ বাবা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর কোরআন বলে নবী দাউদ আলাইহিস সালাম যখন আপনার লোহাতে হাত দিতেন ওই লোহা আপনি গলে পানি হয়ে যেত। এই কোরআন সাক্ষী দেয়। আব্বাজি আমার আওলাদে রাসূল ওখান থেকে রওনা দিলেন, মহিলাটার সঙ্গে যাচ্ছেন, চলেন বাড়ির দিকে চলেন। এখন বাড়ির দিকে পৌঁছানোর, বাড়ির সামনে গিয়েছেন, হঠাৎ একটি মেয়ে বাইরে হয়ে এসেছে, মা আর আসতে হবে না, ভাই আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। মহিলাটা কান্না করতেছে আর বলছে হুজুর আপনাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘরে ভিতর থেকে মেয়ে বলছে মারা গিয়েছে, এখন আমার নসিবে ছিল না আপনাকে নিয়ে যাওয়ার আগেই সে মারা গিয়েছে। ইমাম জাইনুল আবেদিন বলেন মা যখন এত দূর এসেছি চলেন না একটু ভিতরে যাই। দেখে মেয়েরা সব ঘুরে বসে আছে, কান্নাকাটি করতেছে। ইমাম জাইনুল আবেদিন ওই লাশের পাশে গিয়েছেন, গিয়ে বলতেছে ওগো বাঁচাও, বোনদের কি কেউ কোনো ভাই কাঁদায় নাকি? বোনেদেরকে কোনো ভাই কখনো কাঁদায় না, ভাই তো বোনদেরকে হাসানোর জন্য এসেছে। এতটুকু কথা যেই বলেছে ওই মৃত বাচ্চাটা জীবিত হয়ে বসে
গিয়েছে। প্রশ্ন হতে পারে যে জাইনুল আবেদিন এক মরা বাচ্চা জীবিত করে, ও জাইনুল আবেদিন কই নিজের ভাইদের বাঁচাতে পারলো না, চাচাকে বাঁচাতে পারলো না? মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? বাচ্চা তো জীবিত হয়ে গেল, জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? তোমাকে তো মনে হয় তুমি এই বাচ্চাকে জীবিত করে দিলে, তুমি কে? সামনে যে মাথাটা দেখছেন ওটা আমার আব্বা ইমাম হোসাইন পাকের মাথা, আমি ওনারই বেটা জয়নুল আবেদিন। তাহলে তাদেরকে তুমি জীবিত করতে পারো না, আমার বেটা জীবিত করে দিলে ব্যাপার কি? মা জিজ্ঞাসা করছে। সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বলছেন, মা এটা কথাই বলা যাবে না, এটা কথা বলে আপনাকে বোঝানো যাবে না মা। আপনি যদি বুঝতে চান বাস্তব দেখতে হবে, চলুন আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে ইমাম জয়নুল আবেদিন ওই মাকে সঙ্গে করে নিয়ে আপনার গিয়েছেন যেখানে ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, জয়নুল আবেদিনের হযরতে আপনার আলী আসগারের মাথা, আব্বাস আলম বারদারের মাথা, সেইখানে নিয়ে গেছেন। এমন সমাতি এ বাবাজি আমার সোনামানিকেরা, যখন ইমাম জয়নুল আবেদিন ওখানে গিয়েছেন ওই মাকে সাথে করে নিয়ে, হঠাৎ ইমাম পাকের মাথা আছে পাশে দাঁড়িয়ে গেছেন, মহিলাকেও পাশে দাঁড় করিয়েছেন। এমন সময়তে ওই মহিলা প্রশ্ন করেছেন, ওগো জয়নুল আবেদিন আমার মরা বাচ্চা তুমি জীবিত করে দিলে, কিন্তু এদেরকে কেন জীবিত করতে পারলে না? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাকের মাথা বল নেজার উপর থেকে ঘুরে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন উত্তর দিচ্ছে, মা জননী, মা জননী, যারা মরে যায় তাদেরকে জীবিত করা যায়, আর যারা মরো জীবিত হয়ে যায় তাদের আবার জীবিত কেমন করে করো? সবাই বলে মরে গেছে, আল্লাহর কোরআন বলছে মরে না, চিন্তাও করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে মরা তো দূরের কথা, গুমান করো না, চিন্তা করো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। আল্লাহ মাওলানা दीन को बचाना था करबला हुसैन आए, दीन को बचाना था करबला हुसैन आए, जुल्म को मिटाना था करबला हुसैन आए, जुल्म को मिटाना था करबला हुसैन आए। ज़ोरे सुभान अल्लाह। नाना जान से बचपन में क्या था जो वादा, नाना जान से बचपन में किया था जो वादा, बस वही निभाना था करबला हुसैन आए, बस वही निभाना था करबला हुसैन आए, दीन को मिटाना था, दीन को बचाना था करबला हुसैन आए, जुल्म को
मिटाना था करबला हुसैन ए सुभान अल्लाह यजीদের লস্করের সঙ্গে ইমাম হুসাইনের মুনাজারা হচ্ছে খুতবা দিচ্ছেন উনি हूर को नर दोज़ख से खींच कर जो लाना था ইমাম হুসাইন যখন খুতবা দিলেন কারবালায় তো ইয়াজিদের দল থেকে সর্বপ্রথম যে এসেছিলেন ও ছিল হুর ইবনে ইয়াজিদ হুর বিন ইয়াজিদ ইয়াজিদের দল ছেড়ে ইমাম হুসাইনের পক্ষে এসে কালেমা পড়ে সাক্ষী দিয়েছিলেন আর সর্বপ্রথম ওই কারবালার মাটি যে শহীদ হয়েছিল ওই নব ইসলামে দীক্ষিত হুর ইবনে ইয়াজিদ শহীদ হয়েছিলেন 110 জনকে কারবালার মাটিতে কতল করে দিয়েছিলেন ওই হুর ইবনে ইয়াজিদ জোরে বলুন সুবহানাল্লাহ हूर को नर दोज़ख से खींच कर जो लाना था जन्नती बनाना था जन्नती बनाना था करबला हुसैन ए जुल्म को मिटाना था करबला हुसैन ए सुभान अल्लाह व बिहम्दिही ख्याल करें सर कटे तो कट जाए हक का साथ मत छोड़ो सर कटे तो कट जाए हक का साथ मत छोड़ो बस यही बस सब ये सबक पढ़ाना था करबला हुसैन ए सबक पढ़ाना था करबला हुसैन ए दीन को बचाना था करबला हुसैन ए अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना इमाम ज़ैनुल आबिदीन বলেন মা জননী মা সন্তানটাকে বাঁচানোর জন্য হাকিম রূপে তুমি স্বর্ণগুলো সব দিয়ে দিয়েছো ওগো জননী মা চিন্তার কোনো কারণ নাই আপনি এক চাদরে কিছু মাটি ভরে নিয়ে আসুন যেই না কিনা ওই জননী মা কিছু মাটি নিয়ে এসেছে আপনার কিনা চাদরে করে কাপড়ে করে ইমাম হোসেন পাক শুধু হাত দিয়ে দিয়েছেন সমস্ত মাটি সোনা হয়ে গেছে মা ডাক দিয়ে বলতেছে কেমন করে সোনা হলো ও মা জননী তুমি তোমার বেটা হারিয়েছো বেটা নিয়ে নাও স্বর্ণ হারিয়েছো স্বর্ণ নিয়ে নাও এটা হলো ইমাম জয়নুল আবেদিনের পাওয়ার যদি বলুন সুবহান কারামাত ইমাম জয়নুল আবেদিন আব্বাজি আমার সোনামানি খেয়াল করুন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা তার মাথা মোবারকাকে নিয়ে যাওয়া হয়েছে আগে আগে করে নিয়ে যাওয়া হয় বেহুরমতি করা হয়েছে বাবা বাজারে ঘোরানো হয়েছে এক কথায় নবীর ঘরের আওলাদদেরকে বেহুরমতি করা হয়েছে বাবা যে সব নারী পৃথিবীর জমিনে আছেন এনাদেরকে আজ পর্দার কথা বলা হয় আপনি জানেন হযরতে যায়েনাব মা খাতুনে জান্নাতের কন্যা একদিন ওর মাথা থেকে পর্দা সরে যায় আল্লাহ পাক দিনটাকে অন্ধকার করে দেয় সে যায়েনাব তার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা সোনামানি কামাত হযরতে সাকিনা হযরতে যায়েনাব যখন এমনি করে মদিনার পথে রওনা দিয়েছেন শাম সিরিয়া দামেস্ক সব এলাকা ভ্রমণ করে এবার যখন মদিনার দিকে যাচ্ছেন আমার জওয়ান যুবক সোনামানি খেয়াল করুন এই মদিনার পথে রওনা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা এনারা আবার দেখা যায় কারবালা হয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন মদিনার পথে যাক
আব্বাজি এই মদিনার পথে যাওয়ার বড় ঘটনা ইমাম জাইনাবি ইমাম হোসেন পাকের সন্তান ইমাম জয়নুল আবেদিনের সঙ্গে হয়েছে, হযরতে জাইনাবির সঙ্গে ঘটেছে। আব্বা আমার তাদের কদমে কদমে আপনার কিনা বরকত। এমন কি কিতাবের ভিতরে এসেছে এক অন্ধ ফকির রাস্তার ধারে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ কাফেলা আসতেছে, বাচ্চাটা বলছে আব্বুজি সম্মুখে একদল মানুষ আসতেছে, তাদের কাছ থেকে কিছু নেওয়া যাবে। এমন সমাতে আপনার কিনা যখন ইবনে জিয়াদ সম্মুখে এবং এজিদ তার সঙ্গে পাঠিয়েছিল যারা, তারা যখন সামনে তাদেরকে বলছে যে এর মধ্যে কি আমাকে একটু কিছু সাদকা করতে পারবে, দান করতে পারবে? তা ওই পিছনে ইমাম জয়নুল আবেদিন বলেন বাবা ওই পিছনে যে মেয়েটা আছে ওই মেয়েটা যেখানে পা রাখবে ওই পায়ের নিচের মাটি তুলে নেবে, তোমার আশা পূর্ণ হয়ে যাবে। খেয়াল করেন জয়নুল আবেদিন বলছেন, মদিনায় রওনা দিচ্ছেন তারা। এখন ওনারা তো গুজরে গেলেন, হযরত সাকিনার পায়ের নিচের মাটি যখন তুলেছে তা তুলে দেখে তার তলায় সোনাই সোনা। জোরে বলে হযরত সাকিনা পা রেখেছেন মাটিতে, সেই মাটি সরিয়ে দেখে সোনার খাজানা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে বাবা এ তো স্বর্ণ। মনে হয় এই রাস্তা দিয়ে হয় নবী পাকের কন্যা রওনা হয়েছে, নইলে হযরতে আলীর কন্যা রওনা হয়েছে। অন্ধ সে বলছে এই রাস্তাতে নিশ্চিত রাসূলে পাকের কন্যা গিয়েছে, নইলে আলীর কন্যা গিয়েছে। দেখো তাদের কদমের বরকত যে মাটির তলাতে পর্যন্ত স্বর্ণের খাজানা বার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখ সাক্ষী দেয়। বাপ সোনা নেওয়া বন্ধ করেছে, বাবা আগে খোঁজ নাও এ কাফেলা গিয়েছে, কাফেলা কে গেছে আগে দেখো। কাফেলা খোঁজ করে দেখা যায় সত্যি আলীর কন্যা হযরত জায়নাব রয়েছেন। কে আছে? আলীর কন্যা। কে? জায়নাব, হুসাইনের বোন, মা ফাতেমার কন্যা। আজ পর্দার আয়াত তো খুব তোমরা আমরা বলি, আর যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি তাদেরকে এত অপমানিত করা হয়েছে, আজ এই কলেমা পড়নেওয়ালারা করেছে। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার আওলাদগণের সঙ্গে বেহুরমতি করা হয়েছে। আব্বাজি ওইদিকে যে মা তার বাচ্চা ফিরে পেয়েছিল তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে যারা আপনার ফকির ছিল তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বোঝা যায় ইসলাম জীবিত হয়েছে কারবালার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बां से निकाला शफी अना मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया
मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी ये मेहमान नवाजी, 72 प्यासों का है बंद पानी। खुदा जाने कैसी ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कूफा मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आली। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की, मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी
शहादत हुसैन की करबल में जब हुई थी, शहादत हुसैन की मैं क्या करूं बयान, फज़ीलत हुसैन की। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। बाबाजी আমার খেয়াল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন পাক জান্নাতীদের সরদার। কথা বুঝতে পেরেছেন? আজ তারই কথা হচ্ছে ইমাম হুসাইনের পাকের সাদকাতে আজ আমরা দুনিয়াতে আসি, থাকবো। আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা যেন ইমাম হুসাইন পাকেরই মোহাম্মত নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। কারণ নওয়াসা याद आता है, आंखें भीग जाती है, ओ नाना याद आता है, आंखें भीग जाती है, नवासा याद आता है, आंखें भीग जाती है, ओ नाना याद आता है, आंखें भीग जाती है। बाबा ওই মদিনাতুল মুনাওয়ারায় আজ যেখানে আমরা গিয়ে জিয়ারত করছি, ঘুরছি, বাবা দেখছি, এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাচ্ছি। ওই মসজিদ নববী ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন পাক, হাসান হুসাইন পাকের খেলাধুলা করার জায়গা। কথা বুঝতে পেরেছেন? ওই ঘরে তারা লালিত পালিত হয়েছে। নওয়াসা याद आता है, आंखें भीग जाती है। শেষমেশ একদম 10টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই, 10:15 বাজে। কারণ ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন যারা নারায়ে হায়দারি ইয়া আলী দেওয়াতে বাধা দেয়, তাই কথা বুঝতে পেরেছেন? সামনে এরা খুব ভক্ত, এত প্রেম, পিছনে কিন্তু দুশমনী, পিছনে এরা দুশমনী করে। আজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী আলাইহিস সালাম, আজ ওনার জন্য দুঃখ করা, ওনার জন্য আমাদেরকে দেখুন, আমরা যে এই মুহররমে 10 তারিখে 22টা ফজিলতের কথা বলা হয়েছে, 22। হয়তো আমি আসতে পারিনি, আপনাদের শোনাতে পারিনি শেষ জুমায় দিন, কিন্তু এর আগে 22টা ফজিলত মুহররমের আশুরায় ওদিন বলা হয়েছিল গোসল করতে। আশুরার রাতে যদি কেউ গোসল করে তো সারা 1 বছর আল্লাহ পাক তাকে রোগ থেকে হেফাজত করবে। কি বলা হয়েছে নেটে আছে, আপনারা তো ঘেটেও দেখেন, বুঝতে পেরেছেন? শুধু তাই না, 4 রাকাত নামাজের কথা বলা হয়েছিল। এ নামাজ সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে কুল হুয়াল্লাহ 3 বার। 4 রাকাত নামাজ যদি পড়ে, নামাজের পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়ে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আশুরার দিন যদি কেউ 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহ পাক তার প্রতি দয়ার নজর করবেন। রোজার কথা বলে হয়েছে, খুব ভালো হয় 3টে রাখলে। বাবাজি 4টি ভালো করে বুঝবেন। যদি কেউ এমনি করে পৃথিবীর জমিনে ইবাদত বান্দেগি করে, ওই দিন আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কাসরাত করবেন, নফল ইবাদত করবেন, বাপ মাকে খেদমত করবেন। কথা বুঝতে পেরেছেন? খেদমত করে না, এতিম বাচ্চাদের মাথায় যদি কেউ হাত দেয়, তার জন্য আল্লাহ পাক যত তার মাথায় চুল আছে সমস্ত নেকি তার নামায় আমলে দেবেন। অনেক ফজিলত। এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্বাজি আমার
মুহররম মাসের ফজিলত অনেক। এই দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। যত আপনি তওবা করবেন আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত আছেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওই মুহররমের 10 তারিখে। আজ আমরা নবী পাকের নাম শুনে চোখে দেই না, চোখে বুলাই। এক শ্রেণীর লোক বলছে ধুর বেদাত। ওটাও মুহররমের মাসের 10 তারিখে হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, এমন সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পৌঁছিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে এই দুই আঙ্গুলকে এরকম চুমা খেয়ে চোখে বুলিয়ে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বললেন, আবু বকর, যারা এই কাজ করবে আমি নবী পাক তাদের সাথে করে জান্নাতে নেব। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ শুধু 10ই মুহররমে করব কেন? আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই নবীর নাম শুনবো, কুদরাতু আইদি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খেয়ে চোখে বুলাবো। এক শ্রেণীর লোক সব সময় আপনাকে আমাকে দেখবেন বলবে, ও নেটে খুললেই আপনি দেখতে পাবেন, ও বেদাত, ও শিরক, ও করা যাবে না। মানে ভালো কাজে বাধা দেবে। এদের শুধু কাজ হলো নামাজ পড়া। আরে নামাজের হাকিকতই এরা জানে না, নামাজের হাকিকতই জানে না। আব্বা আমার, অবশ্য আমার চিন্তা হয় ৭৩টা দল হবে, ৭২ দল নামাজ পড়ে জাহান্নামে যাবে, একটি দল নামাজ পড়ে জান্নাতে যাবে। তার কারণ এরা যেটা মুখে বলে সেটাও তারা বাস্তবে করে দেখায়, সেই দলটাই জান্নাতে যাবে। আর যারা মুখে এক আর কাজে আর এক, এরা হলো ছদ্মবেশী, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক, আর জান্নাতের বন্টনকারী মালিক হলেন আমার নবী পাক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী যাকে জান্নাতের টিকিট না দেবে ও জান্নাতেই যাবে না। খাতুনে জান্নাত পাক যত সময় জান্নাতে কদম না রাখবেন, আদম থেকে ঈসা নবী, কেউ আদম থেকে ঈসা নবী, নবী ও উম্মত এবং কি শেষ জামানার কোন বিশিষ্ট ব্যক্তি জান্নাতি যেতে পারবে না। আর এক শ্রেণীর লোক এখন ওয়াজ করে বলছে কেঠুরের বিবি জান্নাতে যাবে। আগে এ বলে কাঠুরির বিবি যাবে আগে। কত অপমান আহলে বায়াতের শানে। পৃথিবীতে নবীর পরে আহলে পাকের থেকে মর্যাদাবান আর কেউ নাই, যা আছে সব তার পর। নবী, আহলে বায়াত, তারপরে যা আছে। আব্বাজি আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবীর সরজমিনে এনাদের মোহাব্বত রাখুন, এনাদের উলফাত রাখুন। আর 10ই মুহররমে আপনি কাঁদুন। আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামত অবধি কাঁদবে। ইয়াজিদ পালিদ ধ্বংস হয়েছে আর তার নাম ও নিশান মিটে গিয়েছে। হুসাইন কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছেন, হাসরের মাঠেও জিন্দা থাকবেন। আর জান্নাতের ভিতরে সকল জান্নাতীদের সর্দার হবেন। ঠিক কিনা? হযরত হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির জন্য মুর্শিদি গজলে বলেছেন, আয়ে রে ভাই ঈমানদার, চল দেখি আজ হোসেন কোথায় যায়। যারে রাখতেন নবী চোখের কোণে, সে নবী আজ দুনিয়াতে নাই। চল দেখি আজ হোসেন কোথায় যায়। ওরে শুনেছি আল্লাহর কোরআনে শরবত দিবেন হাসর দিনে রে, ডেকে নিয়ে সব উম্মত গণে শরবত দিবেন পিয়ালা। চল দেখি আজ হোসেন কোথায় যায়। ওরে নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথারে। নানা নানি মাতা পিতা
কাঁদে সন্তান পেয়ে ব্যথারে, সে ব্যথিত আসে কোথায়, পাবে কি খুঁজে দুনিয়ায়। চল দেখি আজ হোসেন কোথায় যায়। শরবত খাওয়াবেন তিনি, জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ রসুল যাদেরকে, নবী কথাও বলেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যারা হুসাইনকে ব্যথা দেয় সে হুসাইনকে দিল না, আমি নবীকে দিল। তাহলে হুসাইন পাকের ঠোঁটে যখন আঘাত করে যে ঠোঁট কেটে যায়, আব্বা আমার তো সে নবীকে কষ্ট দিয়েছে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবী থেকে হুসাইন এটা তো মানা যায়, তো হুসাইন থেকে নবী এটা কেমন করে হয়? হুসাইন থেকে যে নবী এটা কেমন করে হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হুসাইন আজ ওনার খাতিরে ইসলাম জিন্দা আছে নাকি? এই দ্বীন ইসলাম ওনার জন্য চলতেছে, যেটা আপনারা গজলের নাতে শুনেছেন। সাইয়েদা 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 कैसे होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा, जिसकी सूरत अजल में बनाई गई। মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কন্যা সন্তান থেকে কিভাবে ইসলাম চলছে, আমিনুদ্দিন শেষ হয়ে যাবে, আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব এনার বংশ শেষ হয়ে যাবে, সেক্রেটারি সাহেবের বংশ শেষ হয়ে যাবে, কারুর বংশ থাকবে না। যত বড়ই হোক কারুর বংশ থাকবে না। কিন্তু হুসাইন ফাতেমাতু জোহরার বংশ কালো ছিল, আজও আছে, কিয়ামতেও থাকবে। জোরে বলে ख्याल करें। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, जोरे बोले सुबहानाल्लाह। এই হুসাইন বা হাসান পাক থেকে ইসলাম চলছে, কিয়ামত অবধি চলবে। জাইনুল আবেদিন থেকে, ইমাম মুহাম্মদ বাকির থেকে, ইমাম মুহাম্মদ জাফর সাদিক থেকে, আজ আমাদের তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ইমাম মুহাম্মদ জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আছেন, আছেন না নাই? আমাদের তরিকতের ইমাম তিনি। আজ আমাদের এই ফায়েজ আমরা দুই তরফ থেকে পাই। আব্বাসি আমার এই তরিকতকে ধরে রাখুন। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মুজাদ্দিদ, 1000 বছরের মুজাদ্দিদ, এবং ওনার 2000 সাল 2000 মানে এখান থেকে ওনার শাদী যত সময় 2000 না হবে 1431 চলছে, 2000 পর্যন্ত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের মতো না তরিকত কারো আছে, নে তরিকার মতো ফায়েজ আর অন্য তরিকতে থাকবে। যত ফায়েজের তরিকতে আছে, আপনি হয়তো মনে করছেন আমরাই শ্রেষ্ঠ। হ্যাঁ, কাদরিয়া শ্রেষ্ঠ, চিশতিয়া শ্রেষ্ঠ, সাহারওয়ার্দিয়া শ্রেষ্ঠ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শ্রেষ্ঠ। অন্য তরিকতের যেখানে সবক শেষ, এই তরিকতে সেখান থেকে শুরু হয়। আর ইমামে রব্বানি আজ খানায় কাবা কাবা করে আমরা পাগল। খানায় কাবা যেখানে এসেছিল তিনি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি। জমজম জমজম এই দিন যে আশুরার দিন গোসল করতে বলা হয়েছে কেন? কিতাবে রাসূলে পাক বলেন জমজমের পানিকে তামাম দুনিয়ার পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, এজন্য গোসলের কথা বলা হয়েছে। আজ আমরা 1 জানুয়ারি মানাই, 25 ডিসেম্বর মানাই। আমরা মুসলমান, আমাদের জন্য মুহররম মাসটা হলো খুব দুঃখজনকের মাস, রোনাজারি করা মাস। আজ আমাদের রোনাজারি তো যাক, আমরা শুধু এই মাসই বলে না, আমরা যতদিন বাঁচবো ইমাম হুসাইনের পাকের দুঃখে কাঁদে এসেছি, কাঁদতেছি, আগামী তো কাঁদবো। তাই বলে এ নয়
যে আমরা শুধু ওই মনে করেছি এই 10 দিন ছাড়া আর কিছু নয়, এমন নয়। সব সময়ই তাকে প্রেম করা, কিন্তু ওটা দুঃখের দিন। ওই আশুরার দিনটা হলো দুঃখের দিন। যারা দুঃখ করে নবীর সুন্নাত পালন করে, যারা মার্সিয়া গায় সুন্নাত পালন করে। মার্সিয়া গাওয়া, দুঃখ করা, মাতম করা সব সুন্নাতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে আজ মাতম করা বেদাত, হারাম, ও শিয়ারা করে। পাগলা, কিতাবই পড়ে না এরা। এরা এদের পীরের কিতাবটা তো পড়ে তো, আর যে ইমাম 12 ইমামেরা বলে গেছেন, নবী বলে গেছেন, এটা আর পড়ে না। এই জন্য রাগ আমার বেশি এদের উপরে, দুঃখ বেশি আমার। এরা এদের পীরেরটা পড়েছে, পীর যা বলেছে তাই হয়ে গেছে। কিন্তু পীর যদি আহলে বায়াতের শানে কোনো কথা বলে, সে কথা মানা যাবে, এটা মাথায় রাখবেন। কোন আহলে বায়াতের শানে, আরে সে পীরই হবে না যে আহলে বায়াতের শানে কথা বলে। কারণ মাওলা আলী থেকে তো সাদকা পেয়েছে, সে তো পীর হয়েছে। তো যাদের দরবারের খাবে তাদের নামে বদনাম করবে। তুমি বলছো কাদা যাবে না, আর ইমাম হোসেন শহীদ হওয়ার 56 বছর আগে আমার নবী কেঁদেছেন। আব্বা আমার, আজ তাবারকান আমরা যদি কিছু করি তো এরা শিরকের ফতোয়া দেয়। বাবা, যেখান থেকে আমরা জুলুসের কথা পাই, ঈদে মিলাদুন নবীতে জুলুস পাই যে হাদিস দ্বারা, ও হাদিস দ্বারা এই মাতম মার্সিয়াও পাই। তাই বলে আমরা মনে করবেন না যে ওই শিয়াদের মতো ভাব, যে সব কাঁচা শিয়া আছে, কোরআনকে 40 পারা মনে করে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বদনাম করে। আমরা ও লোক না, যারা করে আমরা তাদের সঙ্গে চলি না। কিন্তু শিয়া শব্দের অর্থ হলো অনুসারী, অনুগামী। আপনি যাদেরকে বলছেন এরা ইমাম পাককে, ইমাম আলী মাকামকে, ইমাম হাসান পাককে, ইমাম হুসাইন পাককে খুব মোহাব্বত করে, বাপজি আমার, তাই বলে আপনি এটা মনে করবেন না যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় আমরা তাদের সঙ্গে না। প্রেমিক যারা তাদের সঙ্গে আসি। এখন এই সব কথা যেই বলা হচ্ছে, তখন এক শ্রেণীর লোক বলছে আমিনুদ্দিন ও নারায়ে হায়দারি লাগায়, ও শিয়া হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ইসলামটাকে বিক্রি করে খেয়েছে। কখনো দেওবন্দি হয়ে গেছে, কখনো বেরিলি হয়ে গেছে, কখনো ফুরফুরা হয়ে গেছে। এটা বানানো দল, এটা আমাদের বানানো দল। দেখুন, এক হলো হক আর এক হলো বাতিল, অন্য কোন দলবাজি চলবে না, দুটি মাত্র দল। আমি তো এখন বলি, আলীকে যারা মানে তারা হক, আলীকে যারা মানে না এরা বাতিল, এরা ইয়াজিদের দালালি করে। তা আমরা ওই ইয়াজিদের দালালির দলকে মানি না, হুসাইন পাকের দলকে আমরা ছাড়বো, এটা মাথায় রাখতে হবে। নামাজ পড়লি আমার, ভালো কথা বলছি আমার, এরা মুহররম মানাচ্ছে, কিন্তু ইমাম পাকের শানে এরা কোনো ওয়াজ নাই। মার্সিয়া করা, আপনি বলছেন মার্সিয়া করা যাবে না, মানে তাদের নামে শায়রি, দুঃখ করা। কে করেছে? আরে কারবালা থেকে দামাশক, সিরিয়া, ওখান থেকে মদিনা পর্যন্ত হযরতে যায়েনব কেঁদেছেন, মার্সিয়া কেঁদেছেন। কিভাবে হোসেনকে শহীদ করা হয়েছে, কিভাবে আলী আসগারকে শহীদ করা হয়েছে, উনি ওইভাবে পড়তেন আর যাইতেন। যখন মদিনায় পৌঁছিয়েছেন আমার নবীর রওজার কাছে, তো ইমাম জয়নুল আবেদিনকে বলছে, ভাই ভাইপো তুমি চলে যাও, আমি একটু আসছি, যাও, এ তো মদিনা, সামনে কি দেখতে পাচ্ছ? বলছে নানার রওজা। হায় হায়, যাও। হযরতে যায়েনব আমার নবীর রওজার পাশে গিয়েছেন, গিয়ে কাঁদতেছেন আর বলছেন নানা যে ওয়াদা করেছিলাম। উনি গিয়ে তেলাওয়াত করছেন কোরআনুল মাজিদ, কোরআন শরীফ শুরু করেছেন হযরতে যায়েনব। এক পারা শেষ হয়ে গেল, দ্বিতীয় পারা যখন আপনার শুরু করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পর্যন্ত যখন হযরত যায়েনব পৌঁছে গেছেন, পৌঁছে যাবার পরে আমার নবী পাকের রওজা হিলতেছে, রাসূল পাকের রওজা হিলতে লেগেছে। এ যুবক মাওলানার আওয়াজ করে করে বলে, কি বলে জানেন? ইমাম জামি
রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের শানে ওয়াজ নাত লিখেছেন। এমন সময়তে আল্লাহর নবী মদিনার খাদিমকে বলতেছেন, আল্লামা জামিকে আমার দরবারে আসতে দেবে না, আমি নবীকে স্বয়ং মাজার থেকে উঠে যেতে হবে। এ মদিনার বাদশা, আল্লামা জামিকে আসতে নিষেধ করো। কিতাবের ভিতরে বর্ণনা আছে ইমাম জামিকে মদিনায় যেতে দেওয়া হয় না, কেন? নবীর শানে নাত লিখেছে বলে। যুবক, আজ ইমাম জামির কথা তো তোমরা বলো, কিন্তু হযরতে যায়েনাবের কথা বলতেছো না। হযরতে যায়েনাব কে? আলীর কন্যা, আমার নবী পাকের নওয়াসি। হযরতে যায়েনাব, হুসাইন হলো নওয়াসা, যায়েনাব হলো নওয়াসি। যখন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, এই আয়াতের কাছে যখন পৌঁছেছেন মাজার হিলতে লেগেছে। বাবা সোনামানিক আমার ফুজ্জা সঙ্গে সঙ্গে বলতে যায়, ফুজ্জা ডাক দিয়ে বলছেন, ওগো যায়েনাব তুমি কোরআন তেলাওয়াত করো না, দেখছো না মাজার কাঁপতেছে, রওজা হিলতেছে। এ সোনামানিকেরা আমার, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে জিন্দা আছেন। কিতাবের ভিতরে বর্ণনা আছে হুসাইন পাক যখন শহীদ হয়ে যায়, হে যুবক, আমার নবী পাক কানে উপস্থিত হয়েছিলেন, আমার রাসূল কানে উপস্থিত হয়েছিলেন, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হয়েছিলেন। আব্বাজি আমার, এমনি করে আপনার কিনা স্বপ্ন দেখতেছেন হযরতে যায়েনাব কে যেন একজন মহিলা কারবালা স্বপ্ন আপনার ঝাড়ু দিতেছে। কে মা? বলে মা যায়েনাব আমাকে চেনো না, আমি হলাম ফাতেমা তো জোহরা। আমার যখন হযরত হাসান শহীদ হবে, হুসাইন শহীদ হবে, এইখানে আলী আসগারের লাশ পড়বে, আলী আকবরের লাশ পড়বে, হুসাইনের লাশ পড়বে, আমি ফাতেমা ঝাড়ু দিয়ে দিয়ে ময়দানের বালু থেকে পাথর সরিয়ে দেই, যেন আমার হুসাইনের কষ্ট না হয়। শেষ কথা, নবী যখন মিরাজে গেলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই উপস্থিত হতে পারলেন। তা আমার নবী সমস্ত নবীদের সর্দার, ওই নবী মদিনা থেকে কারবালা আসতে পারে না? বিশ্বাস করে যারা তারা মুমিন, আর বিশ্বাস করে না যারা এরা ইয়াজিদের দল। এখানেও আমাদের নবী আসতে পারেন, বিশ্বাস করে যারা তারা মুমিন, আর বিশ্বাস করে না যারা তা বেঈমানের দল। আব্বাজি আমার, নবী আসবেন কি? আল্লাহ পাক বলছেন আমি তো নবীকে রেখেই দিয়েছি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী সব সময় রয়েছেন। এটাই কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 6 তার প্রমাণ। তুমি আল্লাহর কথা মানো, মোল্লার কথা মেনো না। এই মোল্লা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ, আল্লাহ রাসূল, আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, আল্লাহর ওলি আল্লাহ আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখেছেন কোন ওলি আল্লাহতে মোনাজারা বাহাস হয়েছে? দেখেছেন কোন ওলিতে ওলিতে হয়েছে? এই মোল্লাতে মোল্লাতে হয়েছে। মাওলানা তার মানে কি? পথ প্রদর্শক হয়ে গেছে। আরে মাওলানা অভিভাবক। আমাকে মাওলানা বললে আমি বড় খুশি, আর আলীকে মাওলা বললে পার রাগ করে। কত বড় শয়তান! একজন মাওলানাকে বলছে মাওলানা, আরে বাবা বিশাল খুশি, আর যেই আলীকে মাওলা বলছি সেই বলছে রাগ করছে। সব চিটিংবাজের আর উপায় নাই। এখন আহলে বায়াতের প্রেমিকরা আগের থেকে অনেক বুঝতে পেরেছে এখন মানুষ যে আহলে পাক হক, ওই দলে যারা আছে তারা সত্য, আমরা ছিলাম সত্য, আসি সত্য, যতদিন বাঁচবে এনাদের মহব্বত ছাড়বো না। ইয়া নবী সালাম या हबीब सलाम, या रसूल अल्लाह इशाराय चंद्र दुभाग হয় আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার
বিশ্ব জগৎময় নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূল আল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদামন আসে বেকুল হাই আমরা যে কবে যাব মদিনায় আ নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ يا حبيب السلام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله سيدي يا رسول الله بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم محمد وعلى آل سيدنا अब जे आमार आहले पाक के भालोबासले कयेकटा उपकार
রাসূলে পাক বলেন নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠায় তাফসিরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড সাফা নাম্বার 534 পৃষ্ঠায় রাসূলে পাক ইরশাদ করেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। আহলে বায়াতকে মোহাব্বত করে যদি কেউ মৃত্যুবরণ করে তারা মুমিন মৃত্যুবরণ করে। কি বুঝলেন? আহলে পাককে যদি কেউ মোহাব্বত করে মারা যায় সে কি মারা যাবে? মুমিন। তাফসিরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডে রাসূলে পাক এই কথা ইরশাদ করেন, আরো বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। যারা আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করে তারা শহীদের দরজা পাবে। দোয়া হবে এখনই, খেয়াল করেন এই কয়টা কথা বলি। 3 নাম্বার নবী পাক বলেন আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু লাহু কবরাহু মাযারান লিল মালাইকাতির রাহমা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে পাকের মোহাব্বত করে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহর ফেরেশতারা তার কবরকে মাজার বানিয়ে দেয়, আল্লাহর রহমত ঝরতে থাকে। শুধু তাই নয়, নবী পাক আরো বলেন আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারাহা মালাকাল মাউত ফিল জান্নাহ। যদি কেউ আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতের শুভ সংবাদ দেয়। কত প্রাইজ আহলে পাককে মোহাব্বত করলে। আমার নবী আরো বলেন আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আহলে পাককে যারা মোহাব্বত করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তারাই হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাআ। তারা কারা? তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আহলুস সুন্নাত ওয়াল জামাআত মানে এখন আমরা আহলে পাকের দুশমন তারা নয়, নবী পাক বলেছেন। শুধু তাই নয়, নবী পাক আরো বলেন আম্মা তাআলা বুগুদিত আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা। আহলে পাকের সঙ্গে যারা দুশমনি রেখে মৃত্যুবরণ করলো জেনে রাখো তারাই কাফের মৃত্যুবরণ করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি গো, আহলে পাককে মোহাব্বত করলে মৃত্যুবরণ করলে শহীদের দরজা পাওয়া যাবে। আহলে পাককে মোহাব্বত করলে কি হবে? মৃত্যুর আগে জান্নাতের শুভ সংবাদ পাওয়া যাবে। আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করলে মুমিন মৃত্যুবরণ করা হবে। আহলে পাককে হিংসা করে মৃত্যুবরণ করলে নবী পাক বলেন সে কি মারা যাবে? কাফের। তাকে কি বলেছে? কাফের। আবার বলছি দেখুন নবী পাক বলেন আম্মা তাআলা বুগুদিত। মৃত্যুবরণ করলে আহলে পাকের সঙ্গে যারা হিংসা রেখে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের আহলে পাকের সঙ্গে যারা হিংসা রেখে মারা গেল মাতা কাফেরা, তাদের মৃত্যু হলো কাফেরি হালাতে। এরাই কাফের, নবী পাক স্পষ্ট বলেছেন। এখন আপনি চিন্তা করেন। শুধু তাই নয়, নবী পাক আরো বলেন হুররিমাতিল জান্নাতু আলা মান যালামা আহলু বাইতি। जिसने मेरे अहले बायत पर जुल्म किया उस पर खुदा ताला जन्नत हराम कर दी है। আমার নবী পাক বলেন যারা আমার আহলে পাকের প্রতি হিংসা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আর আহলে পাককে যারা মোহাব্বত করেছে মরার আগে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। এত সুন্দর প্রাইজ আমার নবী দিয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দেয়, সবাই বলি আমিন। আমাদের ঘরের বাচ্চাদেরকে আমরা আহলে পাক শিক্ষা দিব, আহলে বায়াত শিক্ষা দেব। আহলে পাককে মোহাব্বত করতে হবে, নবীর ঘরানাকে মোহাব্বত করতে হবে। বাপজি আমার, আসুন আমরা সবাই সূরা ফাতিহা পড়ি একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ি, 5 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি
اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা মধ্যবুলুনহাট জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম আল্লাহ এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে আশার উপলক্ষ করে পবিত্র মুহররম মাসে আল্লাহ এই সালে সওয়াবের আয়োজন করেছে গো আল্লাহ। এটা 11তম রাত, 12ই মুহররমের রাত, কারবালার মর্মান্তিক অবস্থা। আল্লাহ কোথাও আলী আসগরের দেহ লাশ পড়ে রয়েছে আল্লাহ, কোথাও আলী আকবরের লাশ পড়ে রয়েছে আল্লাহ, কোথাও ইমাম হোসেন পাকের দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে আল্লাহ। সেই মুহূর্তে সেরকম একটি রাতে আমরা হাত পেতে দিয়েছি আল্লাহ। 1400 বছর পার হয়ে গেল, 61 হিজরির ঘটনা আল্লাহ মেহেরবান। আহলে বায়াতের মুহাব্বতে আমরা যে হাত পেতেছি, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে ফাতিহা শরীফ উপস্থিত হয়ে যারা শরীক হয়েছেন আল্লাহ, আমার মায়েরা পর্দানাসিনা বাড়িতে বসে শুনতেছেন, আমার আব্বা জানেরা যারা মসজিদে এসেছেন, যারা আসতে পারি দিয়ে আল্লাহ আপনি সকলের নেক জায়েজ নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার গাউসে খুল নবী, গাউসে দেহলভি, গাউসে ওয়াহারি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম দের সাদকায় কবুল মকবুল করে নাও আল্লাহ। রব্বে কারীম শহদায়ে কারবালা যাদের জন্য ইসলাম জিন্দা হয়ে আছে আল্লাহ, সেই মা কেমন মা, ভাইয়ের সঙ্গে এসেছেন কারবালার মাটিতে, আউন মুহাম্মদকে কুরবান করে দিয়েছে। চোখের সম্মুখে কচি আলী আসগরকে কুরবানি হতে দেখেছি। আয় আল্লাহ তবু তাদের ভিতরে ধৈর্য সবর ছিল। রব্বে কারীম কারবালা থেকে দামেস্ক এমন করে মদিনা পর্যন্ত আমার আম্মা জান যায়নাবের কেউ নখ পর্যন্ত দেখতে পাইনি আল্লাহ। এত কষ্টের বিনিময়েও তিনি ধৈর্য সবর করে মদিনায় পৌঁছে গিয়েছেন। নবী আমার বলেন, যায়নাব কাঁদিস না, আমি নবী পাক সব কিছুই জানি। যায়নাব কাঁদে নানু, ওয়াদা করেছিলাম ভাইয়ের কাছে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল গো নানু, কারবালা থেকে মদিনা পর্যন্ত এনে দিয়েছি। প্রিয় রাসূল বলেন, যায়নাব কেঁদো না বোন, কেঁদো না। আমার হোসাইন কারবালায় শহীদ হয়েছে, আমার ইসলামকে বাঁচিয়েছে। আয় রব্বে করিম আমাদেরকে আহলে বাকের মোহাব্বত দান করো। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর কুলে শাশি কুলে মাতৃকুলে পিতৃকুলে যারা গহীন কবরে চলে গেছে আল্লাহ, এই মসজিদের অনেক মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, কার নাম করব আল্লাহ গো। যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবরে আযাব মাফ করে দিন আল্লাহ, কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই মসজিদে যে সব মুসল্লিয়ানে কেরাম হায়াতে বেঁচে আছেন আল্লাহ, তাদেরকে রোগ শোক থেকে মুক্তি দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ, তাদের ঈমানি হোশ জোশ দান করে দিন। ওলি আল্লাহদের ভালোবাসা দিন আল্লাহ। যে পথে চললে তুমি খুশি হবে সে পথে চালিয়ে নাও, যে পথে চললে তুমি রাজি হবে সে পথে চালিয়ে নাও। আয় আল্লাহ এমনি করে আপনার কাছে ফরিয়াদ করি, 3 দিন পিপাসিত হালাত, পানি পান করে না এ যুবক, এমনি করে হুর ইবনে জিদের বিবি পানি এনে দেয়। 3 দিন পরে ডাক দিয়া কয়,
জাইনাব পানি পান করে নাও। জাইনাব বলে না, নিজেদের মধ্যে সব থেকে ছোট যে তাকে আগে পানি পান করাতে হবে। চলে গেছে সাকিনার কাছে, সাকিনা পানি পান করে না। সাকিনা বলে আমার ভাই আলী আসগার পানির জন্য পিপাসিত শহীদ হয়েছে, পানি পানি পড়ে থাকলো, বাবা কেউ পানি পান করলো না। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হোসেন পাক গেছে, ইয়াজিদের সেনা আলী আসগার যুদ্ধ করবে না, তলোয়ার ধরবে না, আমাকে না দাও, ছোট্ট বাচ্চাটাকে পানি দাও। দুশ্মনেরা পানি দেয় না, দূর থেকে তীর মারে, গলা ভেদ করে বাচ্চা শহীদ হয়ে যায়। আল্লাহ ইসলাম বাঁচিয়ে গেছেন তিনি, তার খাতিরে আমরা সব কিছু পেয়েছি। আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর মাশাইখ তরিকত তাদের ওসিলাতে পেয়েছি। আল্লাহ আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবন পেয়েছি তাদের দেওয়া সাদকা। আল্লাহ তুমি দিয়েছো তাদের ওসিলাতে দিয়েছো, এই জীবনে যেন তাদের উলফাত মোহাব্বত ধরে রাখতে পারি তৌফিক দিয়ে আল্লাহ। আল্লাহ আমাদের ঘরে যারা অসুস্থ আছেন আল্লাহ শেফায়ে কুল্লি আতা করে দাও, আল্লাহ শেফায়ে কামেলা আতা করে দাও। আমাদের ঘরের বাচ্চা, আমাদের ঘরের সন্তান নাতিপুতি যে যেখানে আছে সকলকে হেফাজত করো আল্লাহ। কন্যা দায় থেকে উদ্ধার করো আল্লাহ। ঋণগ্রস্ত যে ঋণ থেকে মুক্তি দাও। আয় আল্লাহ আশিকের রাসূল আমাদের বানিয়ে নাও। আমার ইমামের আব্বাদের ফায়েজ আমাদের দান করো আল্লাহ। এই তরিকতে আমার ওয়াহারি হুজুর, খুলনাবি হুজুর, দিল্লি হুজুর বর্তমান যার হায়াতে নাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ। তরিকতের সুন্দর আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আমরা যারা মসজিদের মুসল্লি আমাদের মুহাব্বত তরিকতের দান করে দিন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহকলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তাবারক আছে আপনারা তো।